সমবেত হয়। তা আমরা ঠিক এমনি ধরনের একটা সমবেত হওয়ার চেষ্টা করতেছি, যেন এই যে একটা দুর্যোগপূর্ণ সময়, এই সময়টাতে কারো না কারো সাহায্য সহযোগিতা বা একাত্মতা নিয়েই যেন সমাধান করতে পারা যায়। আমি সরকারকেও যেরকম বলবো যে এরকম ন্যাক্কারজনক ঘটনা সরকারের পক্ষ থেকে হওয়া উচিত হয়নি। এর সুষ্ঠু তদন্ত অবশ্যই একটা নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত কমিটি করে এর তদন্ত করতে হবে এবং শ্বেতপত্র প্রকাশ করতে হবে। দোষী সব ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। সরকার কোথায় ভুল করেছে করেনি এটা আমার এই মুহূর্তে মনে হয় বলার কোনো স্কোপ নেই। আমি এটা আরও অন্য কোনো সময় হলে আপনাদেরকে আমার মনের ভিতরে যে জিনিসগুলো দানা বেঁধে আছে সেগুলো আমি আপনাদেরকে জানাতে পারবো। এখন জনগণের পক্ষে যে কষ্টের এই যে যাতায়াত ট্রান্সপোর্ট বন্ধ, অসুস্থতার কারণেও কেউ ধরে নিলাম যে ওই সংঘর্ষে কারো কোনো ক্ষতি নাও হতে পারে, কিন্তু অসুস্থ তো হতে পারে। সেই অসুস্থ ব্যক্তিকে হসপিটালে নেওয়ার জন্য যে ট্রান্সপোর্টেশন, সেটির অভাব। আমরা আশা করব সবাইকেই আমি আহ্বান জানাবো, একটা কিছু সময় আমার মনে হয় সেনাবাহিনীকে নিয়ে একটু চিন্তাভাবনা করে একটা ইন্টারিম সময় কাটানোর জন্য সরকারকে একটু সাহায্য করা। যে রিজাইন তো অবশ্যই করতে হবে, দ্যার ইজ নো অল্টারনেটিভ। যে পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে, এই পরিস্থিতিতে অন্য কোনোভাবে এই সরকারকে টিকিয়ে রাখার জন্য কোনো বক্তব্য কেউ দিতে পারে বলে আমার মনে হয় না। আমি সে কথা বলবো না। তবে সরকারের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটাকে যেন বিতর্কিত প্রক্রিয়া না হয়, সেই বিতর্কিত প্রক্রিয়া না করার জন্য এই মুহূর্তে সেনাবাহিনীকে ডেকে আমার মনে হয় যে এটার একটা সুষ্ঠু সমাধানের পথ বের করে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রক্রিয়া এবং ছাত্রদের কলেজ লেখাপড়া এগুলো সমস্ত কিছুকে বিচার বিবেচনায় আনতে হবে। যা ক্ষতি হয়েছে তো হয়েই গেছে, এইটা ক্ষতির পরিমাণ এবং ক্ষতির কী কারণ সেগুলো নির্ণয় করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংক্ষিপ্ত সাক্ষাৎ দেওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।